গরম পানি, এই কাপের চাটা কিন্তু একটা আলাদা একটা আইটেমে পরিণত হয়েছে। তাহলে ওই টং দোকানের চাচা কি করলেন, 4-5টা জিনিস একত্রিত করে ওনার সময়, ওনার শ্রম, ওনার মেধাকে এখানে যোগ করে উনি একটা ভ্যালু অ্যাড করলেন। উনি চায়ের সাথে কিছু ভ্যালু অ্যাড করেছেন, গরম পানির সাথে কিছু ভ্যালু অ্যাড করেছেন, চিনির সাথে কিছু ভ্যালু অ্যাড করেছেন, দুধের সাথে কিছু ভ্যালু অ্যাড করেছেন, এবং এটাকে একটা মেজারমেন্টে, একটা পরিমাণে তৈরি করে আমাকে আপনাকে কাপে ঢেলে দিয়েছেন। ওনার এই জিনিসগুলো কিনতে খরচ হয়েছে ধরেন 6 টাকা, বাকি 4 টাকাটা ওনাকে আমরা কেন দেই? ওনাকে এই কারণে দেই যে উনি এই 4টা জিনিসকে একত্রিত করে একটা ভিন্ন প্রোডাক্ট তৈরি করেছেন, যেটা বানানোর আগ পর্যন্ত ছিল না, ওখানে উপস্থিত ছিল না। এই জায়গাটাকে বলা হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। মানে যেই জিনিসগুলো আলাদা আলাদা কিনে কিন্তু সবাই ট্যাক্স দিয়েছে, কিন্তু এই 4টাকে আবার একত্রিত করে নতুন একটা পণ্য তৈরি করে যে ভ্যালুটা, যে একটা দাম, একটা মূল্য, একটা নতুন পণ্য তৈরি হয়েছে, রাষ্ট্র বলছে এই পণ্যটা যে একটা ভ্যালু অ্যাড করেছে, এই ভ্যালু অ্যাডিশনের উপরে ব্যবসায়ীকে 2 টাকা দিতে হবে। তাহলে চাচা 4 টাকার উপরে সরকার বলে দিল 15% তাকে দিতে হবে। তাহলে ওই বাকি যে 4 টাকা, ওই 4 টাকার ভিতর থেকে 15% করে 60 পয়সা রাষ্ট্র নিতে চায়। এখন প্রশ্ন হচ্ছে এটা ন্যায্য কিনা? তাহলে ব্যাপারটাকে এরকম কিনা যে যিনি চাটা খেলেন, তিনি চাটা খেয়ে আসলে একটা বিপদ তৈরি করেছেন, একটা গুনাহ করেছেন, যে কারণে তাকে একটা শাস্তি দেওয়া হচ্ছে, কারণ এই কনজামশনটাই একটা ভ্যালু অ্যাড করেছে এবং এই ভ্যালু অ্যাডিশনের কারণে রাষ্ট্র একটা কর বসিয়ে দিয়েছে। তাহলে এইটাকে বলা হচ্ছে পরোক্ষ কর। যে সরাসরি কিন্তু রাষ্ট্র বলে নাই যে 1 কাপ চায়ের উপরে 2 টাকা করে শুল্ক দিতে হবে। যদি এটা বলতো তাহলে 2 টাকা শুল্ক হতে হচ্ছে প্রত্যক্ষ কর, কিন্তু সরকার বলছে যে এটাকে ভিএটি আকারে আমি 15% করে নেব। এবং শুরুর থেকে যখন ভ্যাট আইন ছিল সারা দুনিয়াতে এবং বাংলাদেশে, তখন কিন্তু আপনার প্রত্যেকটা ব্যবসায়ীকে আইনে বাধ্য করা হয়েছিল যে আপনি যে একটা নতুন পণ্য তৈরি করছেন, এটা করতে আপনাকে কি কি কাঁচামাল খরিদ করতে হয়েছে এবং এটা খরচ কত টাকা পড়েছে, এর বাইরে আপনি কত টাকা এখানে যোগ করেছেন, ভ্যালু অ্যাড করেছেন, তার উপরে আপনাকে 5%, 10%, 12%, 15% আকারে রাষ্ট্রকে ভ্যাট দিতে হবে। ব্যবসায়ীদের চাপে পরবর্তীতে ব্যবসায়ীদের কাছ থেকে এই তথ্য পাওয়ার যে অব্লিগেশন ছিল সেটা রাষ্ট্র উজ্জ করে নেয়, কিন্তু ভ্যাটের যে কম্পালশন ছিল সেটা রয়ে যায়। এখন ভ্যাট কেন? ভ্যাট তৈরি হয়েছে ধরেন এই গত শতাব্দীতে 1954 সালে ফ্রান্সে প্রথম ভ্যাট তৈরি হয়, ভ্যাট নামক আইডিয়াটা আসে। এর আগেও আপনার জার্মানিতে বিভিন্ন সময় আমরা দেখেছি যে ফার্স্ট রাইখের সময় অথবা 19বিংশ শতাব্দীতে এই প্রত্যেকটা পণ্যের সেবার জায়গায় জায়গাগুলোতে যখন ভ্যালু অ্যাড হয়েছে তখন তাদেরকে টাকা দিতে হতো। অর্থাৎ এই লেভেলের একটা করের কালচার ধরতে পারেন যে প্রায় 150-200 বছর থেকে দুনিয়াতে আছে। বর্তমানে 175টা দেশে ভ্যাট নামে একটা কর আছে, তো পরোক্ষ কর। এর বাইরে আপনার সেলস ট্যাক্স বলে, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে এটাকে জিএসটি বলে, গুডস এন্ড সার্ভিসেস ট্যাক্স, যেটা শতাংশ হচ্ছে আপনার 4.5%-এর মতো। এই আমেরিকান ধরেন সেলস ট্যাক্স আছে। এরকম বিভিন্ন দেশে বিভিন্ন নামে প্রত্যক্ষ করের বাহিরে পরোক্ষ কর আছে, বিভিন্ন ভাবে চলছে সেটা। বাংলাদেশের ভ্যাট শুরু হয়েছে আপনার 89 সালে এরশাদ সরকার যখন ক্ষমতায় ছিল। আপনারা যারা হিস্ট্রি পড়েছেন, ওই বছর একটা প্রলয়ঙ্করী ঝড় হয়েছে, বন্যা হয়েছিল 89। মুরব্বীদেরকে জিজ্ঞেস করলে আপনারা জানতে পারবেন। আমাদের অর্থনীতি বেশ সংকটে পড়ে যায় এবং সেই সংকট থেকে উত্তরণের জন্য তখন বাংলাদেশ সরকার বিশ্ব ব্যাংক এবং IMF এর সাহায্য চায় যে আমরা এখন এই অর্থনৈতিক সংকট মোকাবেলা করবার জন্য কি করতে পারি। তো 89 সালে আপনার IMF, বিশ্ব ব্যাংকের একটা ডেলিগেশন বাংলাদেশে আসে। তারা এরশাদ সরকারের যারা অর্থমন্ত্রী ছিল, যারা সরকারের সাথে কাজ করতেন, তখন তারা তাকে অ্যাডভাইস করে যে তোমরা ভ্যাটকে ইন্ট্রোডিউস করতে পারো, এটা করলে তোমাদের আয়ের একটা জায়গা তৈরি হবে। এবং সেই ফর্মুলাকে মার্কেট অ্যাসেসমেন্ট, পরামর্শ সবকিছু মিলায়ে
এটা বিল আকারে পার্লামেন্টে যেতে যেতে এরশাদ সরকারের পতন হয়। প্রেসিডেন্ট শাহাবুদ্দিন আহমেদ তখন ক্ষমতায় আসেন। ক্ষমতায় এসে একটা ভ্যাট অধ্যাদেশ নামে একটা অর্ডিন্যান্স তখন রাষ্ট্রের পক্ষ থেকে জারি করা হয়, যেটা পরবর্তীতে 91 সালে বিএনপি সরকার এসে এটাকে আইনে পরিণত করে।